আমি হাত জোর করে কিছু মানুষরূপী জানোয়ারদের বলছি, তোমরাও তো কোনো মায়ের কোলে জন্ম নিয়েছো, কোনো মায়ের কোলে বড় হয়েছো, কোনো মায়ের গর্ভে ধারণ করেছো। তাহলে তোমরা এমনটা কেন করছো? কিভাবে করতে পারছো? আমাদের বাবা মারা অনেক কষ্ট করে তাদের সন্তানকে একটু একটু করে বড় করে, তোমাকেও তো বড় করেছে। তোমার যদি এখন ফাঁসি হয় তাহলে তোমার বাবা মার কষ্ট হবে না? তাহলে তোমরা এরকম কেন করছো? ওই কারণে বলছি, এগুলো করো না, তোমরা সত্যি করো না। আরও অনেক জায়গা আছে, তোমরা সেগুলো অবলম্বন করো, কিন্তু কোনো মায়ের কোল থেকে আর কোনো সন্তানকে কেড়ে নিও না। আর প্রশাসনের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দয়া করে আমাদের একটু সাধারণ মানুষের পাশে থাকুন। পুজো করে হই হই করার কোনো দরকার নেই। মূর্তি পুজো করে কিচ্ছু হবে না। আমাদেরকে সম্মান করুন, মেয়েদেরকে সম্মান করুন। সবাই, প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো, সে কোনো না কোনো মায়ের গর্ভেই ধারণ করেছে। সবাই, আমি একা নয়, বা কোনো মেয়ে সন্তান নয়, ছেলে সন্তানও কোনো না কোনো মায়ের কোল থেকে গর্ভে ধারণ করেছে। তাহলে সেই মাটা কিন্তু খারাপ নয়, খারাপটা হচ্ছে এই সমাজের, তুমি খারাপ হয়েছো বলেই কিন্তু খারাপ হয়েছে। তাই তোমাদেরকে বলছি, যারা এগুলো করছো করো না। আর কোনো মায়ের কোল খালি করো না, কোনো মায়ের কোল আর খালি করো না। তোমাদের কাছে হাত জোর করে আমি মিনতি করছি, আর কোনো মায়ের কোল তোমরা খালি করো না। আমাদেরকে একটু সম্মান করো, একটু মুক্তি দাও আমাদের, আমরাও একটু ভালো করে বেঁচে থাকি। আমাদের এত অর্থনৈতিক দিক থেকে ভালো নয় যে একটা সাধারণ মানুষ তার মেয়েকে 24 ঘন্টা পাহারা দেবে। সেরকম অর্থনৈতিক ক্ষমতাশীল ব্যক্তি আমরা নয়, সাধারণ মানুষ নয়, খেটে খাওয়া দিনমজুর। তাহলে তোমরা কি করে পারলে ওই মেয়েটাকে খুন করতে? ধর্ষণ করে আবার খুন করেছো তোমরা। জানোয়ার একটা, তোমরা জানোয়ার, জানোয়ার তোমরা, সত্যি জানোয়ার।